হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল। আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো মহাতারকাদের ম্যাচ ডের সকালে আনা হলো উড়িয়ে। তারা কিছু করতে না পারলেও একপাশে যেন টেলেন্ডার আকিব জাভেদ বুঝিয়ে দিলেন, আসো, দেখো আর জয় করো। এমন কাজ তো প্রতিদিন হয় না। রংপুর রাইডার্স সুপারস্টারদের ধামাকায় সব দেবে উড়িয়ে। এলিমিনেটর ম্যাচের আগে এমন একটা ভাইব, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সব সম্বল উজাড় করে নুরুল হাসান, সোহানরা দিল ডাইভ। ব্যাটিং লাইনে বাঘা বাঘা নাম বলেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত সোহানের। প্রথম বলেই আউট হয়ে গেলে তাকে গোল্ডেন ডাক বলে। সৌম্য সরকার যে নন স্ট্রাইক এন্ড থেকে কোনো বল না খেলি রান আউট হয়ে গেলেন, ব্যাপারটা কোন ক্রিকেটীয় টার্মে ফেলবেন? কিন্তু সৌম্য ফিরে যাওয়ার পর ক্রাইসিস ম্যানেজ কি হলো? দলীয় মাত্র 15 রানে টিম রাইডার্সের 5 জন ব্যাটার ফিরে গেল। ক্যাপ্টেন সোহান এক পাশে হাল ধরতে চাইলেন বটে, ক্যামি ইনিংসের বাইরে ধীরে স্থির ব্যাটিং তার সাথে যায় না মোটে। মেহেদী মিরাজের বলে পড়লেন এলবিডব্লিউর ফাঁদে। 25 বলে 23 রান এসেছে সোহানের ব্যাটে। কোনো আশা নেই, চেষ্টা করা বৃথা তাই। তবে এর শেষ দেখার টার্গেট সেট করলেন পাকিস্তানি ক্রিকেটার আকিব জাভেদ। ব্যাট হাতে আনারি নাহিদ রানাকে এক্সপোজার থেকে বাঁচিয়ে রাখা চাই। মুশফিক হাসানের বলে ক্যাচ তুলে আউট হওয়ার আগে আকিবের ব্যাটে এসেছে 18 বলে 32 রান। নাহিদ রানার সাথে তার পার্টনারশিপ ছিল 26 বলে 33-এর। টাইগার পেসারের অবদান সেখানে 9 বলে 0। তারপর 85 রানেই প্যাকেট রংপুর। কাজের কাজটা করে দিয়েছে বোলাররা। খুলনা টাইগার্সের ব্যাটারদের তাই চাপ নাই। মেহেদী মিরাজ তবুও করতে পারলেন না কোনো সুবিধাই। ওই আকিব জাভেদের বলে ফিরলেন শূন্য হাতে। অ্যালেক্স রস আর নাইম শেখ অবশ্য মিরপুরের স্লো উইকেটেও খেই হারাননি একদম। নাইম অপরাজিত থাকলেন 48 রানে, অ্যালেক্স রস নট আউট 29। অবিচ্ছিন্ন 87 রানের পার্টনারশিপে কোয়ালিফায়ারে চলে গেল খুলনা। এবার মিরাজদের ফাইনালে ওঠার মহা মোকাবেলা। খালিদ জামিল, 71।